নমস্কার দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই ইসলামপুর শহরে। যেমনটা আপনারা জানেন, এই ইসলামপুর শহরে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম যে রামনবমী শোভাযাত্রা, সেই রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একদম এই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, এবং আমাদের সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের যুব প্রেসিডেন্ট, জেলা যুব প্রেসিডেন্ট কৌশিক গুণ মহাশয়। ওনার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানবো এই যে ওনাদের এই রামনবমী শোভাযাত্রা রয়েছে সেই বিষয়ে। বলছি দাদা, ইসলামপুরে আজকে ঐতিহাসিক রামনবমী শোভাযাত্রা, যেটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে, কি বলবেন? না, এটা আমাদের ঐতিহ্য। ইসলামপুর শহরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা উভয় নীতিতে বিশ্বাস করি। আর আমাদের এই রামনবমী ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, আমাদের এটা একটা গৌরব। আজকে আমরা উভয় ধর্মের লোক, দেখেন ইসলামপুর একটা ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্য শহর, বৈচিত্র্য বিধানসভা। উভয় ধর্মের লোক আজকে এই রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা রামনবমী শোভাযাত্রায় আমরা দলীয় কার্যালয় থেকে আমরা জলও খাওয়াচ্ছি, চকলেটও দিচ্ছি। আজকে এই রামনবমী মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের আদর্শ সবাই পাথেয় করে যেন বুকে চলে, এবং সবাই রামচন্দ্রের আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে, এটাই কামনা করি। এই যে ইসলামপুর বিধানসভাটা, যেখানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ বেশি, কিন্তু তার সত্ত্বে এখানে ঐতিহাসিক রামনবমী বাংলায় কতখানি দৃষ্টান্ত সৃষ্টি করলো তারা ভাবছে? অবশ্যই গোটা ইসলামপুরের মধ্যে বাংলার মধ্যে ইসলামপুরই দৃষ্টান্ত। একটা উভয় সম্প্রদায়ের সব কিছু বড় বড় হয়, আর এখানে উভয় ধর্মের লোক একসাথে সবকিছু। আর এখানে কোনো গণ্ডগোল, রাজনৈতিক হিংসা বা সাম্প্রদায়িক হিংসার কোনো ব্যাপারই নেই। উভয় ধর্মের লোক শান্তিতে বসবাস করে। এটা আমাদের ঐতিহ্য শহর ইসলামপুর, ঐতিহ্য বিধানসভা। ইসলামপুরই আগামী দিনে বাংলা তথা ভারতবর্ষকে পথ দেখাবে। ধন্যবাদ। ধন্যবাদ।